বলা ফাটাইলাম শেষ গো মাই ফুয়া খুয়াইলিছো কিতা মাছ বেদি ফুয়া খুয়াইলিছি ফুয়া তো আবার গরু আছে ফুয়া খুয়াইলিতাম খানে মাই গো মাই তুমি তো দেখা যায় দুনিয়া তো না তুমি তো কোনটাও কইতাই পারো না হি তোমার ফুয়া এখন যে বউ বকতো হইছো ও সোনার মাই গো মাই বউর আসল তারা কোনবা যাইতাও চাই না হি ইলা দেখা গেছে তুমি যদি আগে চিয়ালে বাড়াইয়া বইতা তোমার খান্দাতে এদিন বই থাকতা হইতে হইতে হরানি যাইতো না ওইছে না গাম্মাইলা ওই ওই এখন তোমার খান্দাত খেয়ে খালি চিয়ারত তো একটা না তাই না কই বউর খান্দাত বনো যে গপ কররা ও সোনার মাই হ্যাঁ বউ আগে ফুয়া ওই গো সুমি তুই ঠিকও কইছস আমার ফুয়া তো আগে ইলাখান আছিল না ও বেটিও গো আমার ফরতা কিয়া আমার ফুয়া একবারে ফাল্টে গেছে কি সব দোষ ও বেটির ও আম্মা ও তুমি হুশুয়াইছো নি গো হি ইয়াল্লা ইয়াল্লা তোমার লইয়া ঘুমাই দুনিয়া চলার মতো নাই হও সময় তোমার আমি বারবার না করছিলাম ও আম্মা এরার লগে কুটুমিতা করার কোনো দরকার নাই আমার কথা শুনছো না গো মা এখন ফস্তাইবা বুঝবা কি জিনিস গরো আনছো কিতা আমি ফস্তাইতাম ফস্তাইবা তো বেটিয়ে আমার নাম বাতেসা আমি আঙ্গুলের আঘাত রাখি ওলা ঘুরাইমু খালি ঘুরাইবা ওই কিলা ঘুরাইবা কেনে ও চেয়ারা বইয়া বইয়া খালি লাম্পা লাম্পা মা তোমার বার কোনটাও করতে পারতাই না তোমার ফুয়ার বইয়ে তাবিজ করিয়া বস করিয়া রাখি হারছে এখন আর তুমি কোনটাও করতে পারতাই না তাবিজ তাবিজ করে বস করে রাখিচ্ছে আচ্ছা দেখবে না আমি কিলা সাইল খেলাই সাইল খেলাইবা কিসা সাইল খেলাইবা গো মাই আমার তুই হিকাও হিকাই মনে তোরে পরে তোরে আবার বহুত হিকানির বাকি রইছে পরে হিকাই মনে তুই যে গেছলে তারা কিতা করে দিকেইছ হ্যাঁ আম্মা তোমার কিতা কইতাম গো মাই শুনলে তো তুমি কষ্ট পাইবা কারণ তোমার ফুয়া তো তোমার আতো নাই আর বউর আতো গেছুন কি বউর আতর মুঠের ভিতরে হামাই গেছুন তাই বুঝছো নি যে ফিরি তোর গপ খররা গো মা ইয়াল্লা যে ডং ডং কিতা কইতাম আম্মা তোমার বাদ দইতে হুনার এখন নাই রে গো এই বিয়া করে ফুরি তুই আইলি কিতার লাগি তুই শুনলে না কিতা মাতে যা 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 শুনিয়া যা আর শুনতাম নি গো ওই ওই আচ্ছা তাই গিয়াতে তুমি আমার বউ কত করে আইছে শুনতো না কিতা মাতে না মাতে শুনিয়া ইয়া না আমারে কইতে তে না আমি নাট টাইট দিতাম বৌমা তাই না আমারে আইসুনি ঠিক করতা তানরে আমি কিলা ঠিক করে দেখবা না আমার নাম বাতাসা কোনো আমি রইছি জীবিত তাই না আমার উপরে দিন মাথা বড়ি খরতা আর মুরব্বিয়ান আমি দেখাইতা আর আমার ঘর তাই চালাইতা সম্ভব না বাতাসা জীবিত হ্যাঁ। বুঝলাম না পয়লা যেদিন তুমি কন্যা লাল শর্মাই দেয় আজকে সেম তুমি শর্মাই দেয় এখন তো তোমার শর্মা লাইতাম না কিতা সমস্যা কোনটা নয় আর তো দেরি জানালে সময় গেছে আমি আরো তো কোন সময় যাইমিটা তো আমার ব্যাপারে আমি বুঝলাম কিন্তু তুমি কত সময় দেয় এখানে শর্মাইরাম না তুমি যে কেন বইয়া আমার সময় দিলে আমার রুয়াফা যদি দেখুন তাহলে তো বেড়া লাগছে হয় হয় আসলে তুমি ঠিক কথা বলছো ইদানিং তো আমি একটা জিনিস ফলো করলাম আম্মাই আমার লোকে মাতলে আমার বোন সুমিয়া আমার লোকে মাতে যখন একটু কুনাই কুনাই মাতে বুঝতাম পারছি তুই মনে কষ্ট নিও না আস্তে আস্তে সবটা ঠিক হইব এর লাগেও হইরাম যাও গিয়ে আরো তো ও আচ্ছা বুঝছি এ আমার মা বইনার ব্যবহারে তুমি কি তা কষ্ট পাইতাইনি না তো কষ্ট কেনে পাইতাম বুঝলাম তো কষ্ট পাইলেও তুমি কইতাই না কারণ মানাইয়া নেওয়ার চেষ্টা করায় বা করবায় এটাও স্বাভাবিক দেখো আস্তে আস্তে ঠিক হইব আচ্ছা বিয়ার পরে তো আমি তোমার কিছু গিফট করলাম না আচ্ছা হোসাইন এই মুহূর্তে আমি কিতা তোমার গিফট আনছি আনছি তো বসে একটা কিছু তুমি কি তা গিফট আনছো আমি কি লেখাম কইতাম ওইটা ফাটায় নাই কিন্তু এরপর একটা ধারণা করো না কি দাম দম বলে না আমি তো খাওয়ার কিছু নাই কিন্তু কুলো দিলাম ফাটায় নাই গোল্ড সে 22 ক্যারেট পছন্দ হয়েছে তোমার ওকে দেখো তুমি বিয়ার পরেও প্রথম তুমি আমারে কিছু গিফট করছো আর আমার পছন্দ লাগতো না না ঠিক আছে আরো একটা কি পছন্দ আই পাগল দেরি বিচার কইরাও কিলান লাগে আমারে কি লাগা লাগে নাকে হোক তুমি খুশি হইছো নি খুব বেশি খুশি হয়েছে তোমার সুন্দর লাগবো আচ্ছা এক কাজ করিও ওই যে আম্মা তারপরে আমার বোন এরা একটু বিতলাইয়া মাখবা
বুঝছো না? মনে কষ্ট নিও না তুমি। হ্যাঁ না না, কষ্ট নিতাম কেন? আর বাইলে এটা নিতা শোনাইব না, কষ্ট পাইবা। ইয়া বুঝলাম না, তোমার চেন গিফট করিয়া দেখা যায় কইলাম না এটা খুয়াইছো না? প্রথম তো আমার কাছে আইলাই না, আর যে খালি গিফট দিছি ওখানে আমার সিমু না। তোমার দোয়া প্রথম গিফট, এটা আমার কাছে খুবই স্পেশাল। আচ্ছা আমি কিতা বলছি, আমার কথা বলছি, আমার বইনের কথা বলছি, বুঝছি এরা তো। একটু অন্য লাহান মাখবো, এটা মনে কষ্ট নিও না, আচ্ছা ঠিক আছে, মানাইয়া নিও। আমি তো সবসময় চেষ্টা করি, তার বাইরে তো আমি কোনো সময় যাই না। আর আমার যে বই এগুলো খুব বেজালি, বুঝছো, একটু বুঝিয়া চলিও মানাইয়া। আচ্ছা এখন যাই কি আমি, তুমি আবার দিনের রাইতে খামলা উঠিলে খামরাত লাগিও না। তুমি আমার লাগি চিন্তা করিও না জান, তুমি তোমার কামে দি ফোকাস দাও। ওকে, আল্লাহ হাফেজ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আয় না কেন দেখো না কোন সময় ফাটাইছি আসলে এগুলো একটা কাম হলো না আমার লাগান আমার পুরি গইতে পারবো না কি কাল্লা দিয়ে কিটা করে আমি বুঝিয়ে পাই না আম্মা সর্বনাশ হয়ে গেছে গো মা। এটা সর্বনাশ হইছে কি তো হিসাব জিকে রাইনি, আগে তো ফুয়া খুয়াইছো নানি, এখন তোমার যা সয় সম্পত্তি সকলটা খুয়াইলি রে গো মা। আরে ফিসব তো তোমার সব ঢালার নি ও সিনার মাই ফিসে দেখানে নাই তো তোমার ফুয়া সারা সামনে দিয়ে দিলা। সামনে দিয়ে দিলাম আমি তো অত সময় অনুভব আসলাম ফোনটা তো দেখলাম না। অন্য ইউ বাদ গো আস্তা জীবন সিধা রই গেলা, খালি তুমি নিজের যে চালাক দাবি করো। কিটা করছো তোমার ফুয়া বিয়ার সময় তাইন তানোর বউরে সোনা কম দিছনি না কয় করে সোনা দিছলা? দিতাম আসলাম তো 3 বড়ি বা 4 বড়ি হে মানলো না হেখন আগো মা তো কম হই যাব গিয়া 7 বড়ি দিছি এর বাদেও তো তোমার ফুয়া রইছে না, ওখন জ্ঞান কিটা গেছে জানোনি, তাইন তানোর বউরে সোনার চেইন ফিন দিয়া দিরা, বুঝছো নি? তোমারে দিছই না আজকাল করে বিতে এখন চেইন না আমারে দিছই, ও জন্য চেইন এক গেছা আমার বাপর দেওয়া এটা তো বহুত পুরানা বেটি পুরানা। ও তোমার ফুয়ার ই সাহস হইল কিলা তোমারে আমারে তুই তাইন তানোর বউরে গোল্ডর চেইন দিলাই না মা? দেখরাইনি দিছে বালা কথা আমারে তো জিখায় দিতে আসিল আমি তো তার মা তোমার জিকাইয়া দিতানি আম্মা, বাতেশা বেগমের আর টাইম নাই বাড়িত। কিতা মাতস তুই ওখন গরো গেবে হারামজাদারে জিকাইমু যে অত বড় কাম করলো আমরা জিকাইলো না কেনে ও তো কইলাম তুমি সিধা সিধাও তাকে জিবা, কোন সিধা মত তোমার বুদ্ধি হইতো না। ওখন তুমি গাইনো সিলা সিলি কিতা লাগে করতা, বাইসা কইছি নানি গরব বনো কানে দি হামাইছে নানি তোমার। আমরা এমন বাটে কাম করতাম হইব পয়সা বাড়ি থেকে বারো গিয়া হারবে, বুঝছো নি? কলর কাম কলে করা লাগবে, বুঝছো নি? এখন কিচ্ছু করা যাইতো না বাইসা বছর আমরা বাচ্চা দিই এখান বুঝো না। না 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 আমার তো কিতা গো, কিতা মাইজলে গো ফরো রাচিয়া রেখান দুইজনে খাড়াইয়া গো ফরায়, হ্যাঁ চেয়ার এখন হইলো করে কি তৈলো আর দোকান হইলো করে কি তৈলো আমরা মা যে কিতা করাম না করাম এটা তো খেয়াল আছে নি তুই তো আমার বড় পাগল বাড়িতে থেকে মরিও যায় তুমি তাও ওখানে হইতে পারতাই না, তুমি দুনিয়াতে আসো না কিতা, তুমি তো অন্য দুনিয়াতে থামাই গেছো ভিতরে। ও আমি এখন বুঝছি, বিয়া করার পর তাকে মাইজা মালকে কিতা লাগি উল্টা পাল্টা মাতুন সব সময়, তুই আমার মারে হাত ফোটা দিতে নানি, হ্যাঁ আম্মা অনলাইনে তোমার ফোর মাথা আমি বলে তোমার কান পোড়া দিলাম আম্মা। তেরা মিয়া খবরদার হইছে আমার ফুড়ি কোনটা কইবে না করলাম কোনটা কইতাম না না তোমার কিতা কোন প্রসঙ্গে মাত্রায় তুমি জানি কোন প্রসঙ্গে মাত্রায় আমি আমরা জানতাম পারি বাগানত আম্মা কইবা নানি গো, বউয়ে শাল্লা দিলাইছেন, বউয়ে এখন হিকাইয়া দিছ না ইনু কিতা মাত্তা বুঝো নানি গো। ওই ওই তুই আমার এই কথা জিজ্ঞাসা করলে কিতা বই কে চিনি বাস্তবায়ন নয় একটা মানুষ হইছে এখনো পর্যন্ত আমরা লোকে পুরো মতে খাপ হইছে না এ কিতা লাগে দিত না 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 জি ফেরেশতা তোমার বউ আর আমি হয়ে গেছি তো আল্লাহ গাউরি আর মাইল্লা গাউরি নানি, তুমি তো আগেইলা আসলা না বিয়া আর বাদ থেকে তুমি ইলা চেঞ্জ হয়ে গেলে কিতা লাগে, তুইও তো আগেইলা মারে ভালো আসলা লাগে না পইন্ডে ভালো লাগে না খানে কিতা কিতা মাতে কো মার মারে খালি ভালো লাগে নি এখন আম্মা ও তো বিল তে কোনো বোন একটা বাড়ি তুমি জিজ্ঞাসা আমার আম্মা কিতা করে না কররা লাইক তাকে নি ভরতে পারি আম্মা খুশি নেই তুমি বাড়িয়ে গেলে কি বুঝলাম না বড়লি 1 লাখ টাকা বাড়ি কেনে কো এই আম্মা ইবারে কিতা লাগি বইতাতা গরো কিতা জান জায়গা নাইনি আর আম্মা আমি বুঝি না গো তাইর কথা লোকে খালি দুষ্টর কোনে তুমি আগে তুই তা করছো না গো ও সোনার মাই গো ও সুমি বেটে কি যা জাদু করছিবে আমার ফুয়া আমার আমি নু খেনে বইলাম আম্মা এখন তো না বইতাই পারছো, 2 দিন পরে না বইতাই পারবা কি কিতা হখান চিন্তা করো যে পাগল লইছেন বউ। ইয়া মা বউ যখন তো দেখলাম আমি কিচ্ছু মারতাম না কিচ্ছু মাতলেও ইকান তুই তিলরে তাল বানাইয়া মাইজির কাছে দিবে আর মাইজি আমারে ভুল বুঝবা আম্মা তুমি বলে পয়সা পরে বল বুঝবা মানে তাই ওখান বুঝাইছেন তুমি কোনটা বুঝো না, ও বুঝ আমি অবুঝ আমি কইছি নি ওখান বুঝাইছো ডিরেক্ট কইছো না ইনডিরেক্টলি কইছো ওকে কিছু লাগবো না তোমার আমি পারবে যেতাম না
রে শোনা আমার কোন দন্দ লাগতো না পারলে বৌমার লাগিয়া দুইখানো দুইটা ঝুমকা আনিও চেনতে গেছা দিলাইছো আমার তো আর জিকাইলাই না সেই নামে দিছি তুমি দেখলা কিলা হ্যাঁ তুমি দেখলা কিলা তুমি কি তা মনে করছো নি আমার খালি সামনে দি চোখ দুইটা আমার পিছে দিও চোখ দুইটা আছে ফিসে দি তোমার কোনো চোখ নাই ও চোখ নিয়ে তুমি ফিসে দি লাগাইছো ওহান খাও ও একটাও ওটা- একটাও কইবা একটাও তুই কোনো কিতা লাগো শান্তি আনতে বল ও সোনার মাই গো মাই বল লাগে ও তো হুয়াগনি বল লাগে যে ও তো হুয়াগ তে করো তুই যাইতে এখানে কাম করো খান দাও তুলিয়া লইয়া বাড়ি যাও কি লগে লগে লইয়া লগে থাকবা আল্লাহ মাউদিলা জিন যাব বিয়া করলে আমার এই অবস্থা হইব তে জীবনে বিয়ার নাম কল লইলা কারণ আমরা তোমার বিয়া করে আমি লাগে দিতাম তুমি বউ বউ আগে হইবা তুমি করে তা অবস্থা জীবনে বিয়া করলাম না আমি তোমার বিয়া করলাম মানে ও আম্মা খোদা খোদা খালি ওগা লাগবো নি কিচ্ছু তোমার না রে বাবা কোনটা লাগতো না বলবো আগে সবাই কিছু দিয়া কত কষ্ট করে পালছি আর একবার আমার দিলা দিনে রাইতে কাঁদতে দিয়া আল্লাহ কাছে কইতে তোমার খাবে না কোনো কিছু ইয়ালে হই একবার আল্লাহ বেমান আমারে ফলাইছা তুমি মা হইয়া যতখান খরা সন্তান যতখান করছো ও কুটাখানটা তুমি দিনাই গমাই আল্লাহ আমারে তোমার সামনে আর বেমার ফলাও কর না ওই এখন বর্ষা কে তোমার ভালো কা মার সামনে বলাই কাম নাই আমার হাল দিও না আমরা খুব খারাপ জানতাম নি লই বাতাই ভাই আমার বুয়ার আমার রইল না খাইয়া না খাইয়া পরে ফলছিল গো মাই পাইরানি প্রতিদান গেছে কি দিবে গেছে গেছে আম্মা হ্যাঁ এখন বলি এক বুদ্ধি করে পাইছে বুদ্ধি তান্তানোর বউরে চেন দিছুন মানে এই চেন কৌশলে আমি আনবো তুই আনবে কিলা আনবে কিলে আনবো তুমি দেখো না আমি তোমার ফুরি তো আম্মা তুমি আও মারলো তুমি আও আম্মা ওয়াও যে সুন্দর চেন সোনার চেন নিকো ওয়াও আমার সুন্দর না নিকো কে দিছে কুমার আপনার ফুয়া দিছে ও তোর আমি আনি বাকা সুন্দর আছে ওয়াও আমার তো যে ভালো লাগছে গো আম্মা জানো নি ভাবি আমি তো তোমার কাছে কোনো সময় কোনটা চাইছি না খুব জানি সস্তা কিতা লাগি বেটির মন বহুত বড় কিছু না চাই দিলে আম্মা আমার তো কোনটা লাগে না এখন গো আম্মা জানো নি আচ্ছা ও ভাবি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি দিবা না আমার না হইও না প্লিজ সস্তা করে দিবা তো না টাকা নেই বাবা তুমি অত সংকোচ করো না কি তা লাগবে তোমার খো আমারে চেনটা আমার বেশি ভালো লাগতেছে ও চেনটা আমার দিলাম দিলেই বা বেটির মন বড় আছে আমি জানি দিবা দিবা তাহলে মন ঠিক আছে পড়ো হুরাফা কিছু মনে করিও না বিয়ার পরে তোমার ভাইও ফয়লা আমার একটা জিনিস গিফট করছো একটা আমি তোমার দিতে পারতাম না তুমি একটা বাদ দিয়া আমার যে বিয়ার গয়না আছে না ওখান থেকে তুমি যে কোনো একটা নিও গিয়া আম্মা কইলা না মন বড় আমার তো ওটা চয়েস আছে আমি হতা কই না খান দিতাম তুমি হোসাই ওটা দিলাও আমার সংকোচ করিও না কি তা বেটি বৌমা আমার ফুরিয়েও ফয়লা তোমার কাছে একটা জিনিস চাইলো আর তুমি মুখের উপরে না করে দিলে আবার আমতা আমতা করা এটা কিতা ঘুমাই আমার আসলে চিন্তা আমি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা না এই শুনি তুই তো তা জিকা জিকা খরচ কিতা লাগি বাবের উপরে তো সম্পূর্ণ বল আছে খুলিয়া নে গেলি এটা কোনটা কইতা না আম্মা কোনো সমস্যা না আমি তো বুঝতে পারবো দেখছি দেখছি সালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালামে ওয়ালাইকুম আসসালাম ও বালারে বুঝ কিতা বেটা তোমরা ভাই বোন দিও কইরা না যাইতাম তো আসলাম আপনার কাছে চাচা আপনি দেখি মিস্টার কাঠে নুটন লইয়া কই যায় ইয়ে বেটা চাচা তো রুয়ানা ইসলাম বি আমার পুরীর বাড়ি যাইতাম বেটা ও সামিয়া পারবারি ওই রে পুত ও তাই কি তাকানে না আসুন নি বালা ফোনও মাতলাম তো শুনলাম তো বাল্লা মারতে এখন বাদ বাকি তোরে ফুট গিয়া দেখতাম ওই বাল্লা না বা দেখছি না তো চাচা বাক্কা শক্তি নই কিছু যাইতা বিয়া প্রায় এক মাসে যাইতা তো আমার কাছে কিতা লাগি রে তুই যাইতাম আসলাম চাচাও যে বড় ভাই বিয়া করছিল বুঝছেনি এরপর থেকে তো সংসার অশান্তি ওর বুঝছেনি ই ব্যাপারে তো আপনার লগে আলাপ করছিলাম একবারে ওখান মাতার লাগি ওই ঠিক আছে চাচার লগে তো মারছিলে বেটা এই বিয়া পানি আমি তোরে বুঝাইয়া দিলাম বেটা জেনে বাই বাতি যা হলে বিয়া শাদি করলে গরো বউ বিনি আই একটু তো 19-20 ওই পোনা নেই রে বাবা তোমরা একটু খেয়াল নজর করি চলতাই কেন তোরে আমি হইয়া দিলাম তখন আমার নয়া করে কি তৈছি নতুন করেও তো চাচা আবার ওটা ঝামেলা করা বুঝছেনি আচ্ছা ও চাইছিলাম যে আত্রা হয়ে গেলাম মনে আত্রই যেতে তুই জি চাচা ওখানো লাগি আমার কাছে যাইতে জি বিয়া হল ফুয়ারে আমি যে কিতা যে কইতাম এ বেটা তুই বিয়া হল পড়ালেখা তুই মোটামুটি করছ
বিয়া শাদি করছে হে তোর ভাই বড় গিয়ে কিতা সিরাজুল নাইনি বড় গুণ না বড় গিয়ে করছে বিয়া শাদি বেজাল করের বড় আত্রা যদি নইতো বড় গইব তার বউ লইয়া আত্রা হে আইব আমার কাছে আইয়া কইব চাচা আমরা আত্রা কইরা কইব তোর গেছে তো তোর আস্থা পরিবার বলে তোর মাও তো তোর গেছে তোর বই ন তোর গেছে তুই আত্র হইতে কেন বিয়া কর তে কিতা করতাম তে চাচা ও তো বাপ বিয়া আর আম্মায় লাগি যায় বুঝছেন নি এবার ও বাপ বিয়া ও দেখো তাই লগেও খালি দরবার ফরত বুঝছেন নি আর বাইও বাবির পক্ষ লইয়া খালি মাতই আর ভাই আর বাইর বউ এরা নিয়ে আমাদের দুই চোখে দেখতেই পারে না দেখতে পারে না নাই এ বেটা বনি গেছে শিয়ান হই গেছে ও চাচা বড় হই গেছে বিয়া শাদি করি লিছে জি হয় ফাখনা মেলি লিছে উড়াল শিকি লিছে কেউ যাদে রিয়াজু ওখন যাইতাম একবার রুয়ানো হয়েছি ফুরির বাড়ি চাচা তোমরা বাড়িতে উঠতাম ফারলাম আর না মনে করলা খোর নাই তারে গিয়ে সাইটটা বাড়ি দিতাম যে দেখতাম দেখে কিতা ও ফুয়ারে ও সিরাজুলে পড়ালেখা করাই পেলাই তোর মায় কিস্তি পর্যন্ত তুলছি তোর বাপ মোরা কিস্তি তুলিয়া তার বই খাতা কলম লইয়া দিছি আমার নিজের সুখ বুঝছো হে যদি কান বুঝে না বিয়া শাদি কইয়া যদি তার যদি ডাকনা মেলিলা এ ফাঁকনা মেলিয়া উড়াল শিকিলা তে তুই তো আচ্ছা চাচা এক কাম করে চাচা তখন ফুরি বাড়ি যাইতাম মিষ্টি মাষ্টি লই দিছি বেশি বফরি দিছি আর চাচা আমার তোরে চাচা আইই বউর কথা উঠন বই বুঝছেন যেটা বউয়ে কয় ওটা শুনো বুঝলিছি তোর আকার ইঙ্গিত চাচা বুঝলিছি আমি ফুরি বাড়তে আইই দেখো আইয়া আমি তার লগে মাত তারে ডাকাইয়া আন্দা আন্দা তুন্দা বাড়ি যায় ইয়া বুঝলাম চাচা তাই কিতা সাইন তার উদ্দেশ্য কিতা বুঝছো ওই তো তান্তে উসমানি চাচা ফাটাই আর নাই বাধা গাট দোকান আমার দেখা নাই তাই জুই তুই বুঝছো আচ্ছা রে ফুটো তখন তোমরা বাড়ির যাও চাচা আইই আমার পরিবার তো না আচ্ছা আচ্ছা কইরাম ই ব্যাপারে কিতা বড় চাচারে শুনাইতে মুইতাম নি বড় চাচা আফজল ভাই যাবার কথা কই স্যার যে ও শুনছেন এক মাছ যে মাঠে তো শুনাইতে না নিবি তোর আত্মীয় স্বজন যেটা আছো গোষ্ঠী বিরাট তো বাপ চাচারা তোর না কইলে খাদে কইতে আমি এক চাচারে কইছো তোর আফজল চাচারে খো তোর মেজো চাচা হলেও তুই খো বুঝছো না শুনাইলে তো বাল্লা সকল থাকলে তো মারতেও চাচার সুবিধা হই বুঝছো না যে তার জাগি তোর বড় চাচা আসুন আচ্ছা। বাড়ি আমি দেখছি ফুকুর ফাড়ো বইয়া তাই গোফর রাখি যে যাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম এ বেটা কাম কাজ ঠিক মতো করে তো জি চাচা দোয়া করুন যে মারে কষ্ট দিও না মারে কষ্ট দিও না দোয়া করুন আগরও কামও রইছো তুই 100 ফোন নাই জি চাচা আচ্ছা আরে বেটি তুই স্কুলে যাস তো জি আছে আচ্ছা জিও ভাই সব দরকার আছে আপনার লগে তোরা মাত মাত কোন ব্যাপারে আপনার বোনের বিয়ার ব্যাপার বিয়ার ব্যাপারে তো এটা মোটামুটি এটা ফাইনাল তো মাত হয়ে গেল নয়া করে কোনো সমস্যা হয়েছে না এটা জি না আপনার বোনরে তারা পছন্দ হয়েছে আচ্ছা তখন আপনার একটা ডেট দিতা আর চিনি ফানোর একটা তারিখ করতা ও আচ্ছা বুঝছো চিনি ফানোর তারিখ জি। চিনি ফানোর তারিখ তো এই মুহূর্তে আমি রাস্তাত দিতাম পারতাম না সপ্তাহ ফিরে আম্মা তো আসেনি এখনো জীবিত তার লগে একটা পরামর্শ করি আমি জানাই মনে তোমার ফোন জিও হি পরামর্শ করুকা কোনো সমস্যা নাই তো জানানি লাগবো না 2 দিনের ভিতরে দামান জন্য তারা উড়া আছে বিয়া শাদির খাম অত তাড়াহুড়া কিতা বিয়া শাদির খাম কিতা তো তাড়াহুড়া করি করলে হয়নি হ্যাঁ তো একদিনও 2 দিনের ব্যাপার নেই জিও ভাই সব মাইন্ড করবা না দামান তো বিয়া বাদে বিদেশি বাকি আচ্ছা বুঝছি তাই যে উড়া তারা লাগাইছুন অত সময় কম মান দিয়া লইয়া আইলা এখানেতে দেশও তো আইলা বাক্কা হয়ে গেছে প্রায় মনে হয় 5 দিন এর মাঝে তো তাই অন্য অন্য জায়গাত কন্যা দেখলা না বহুত জায়গাত কন্যা দেখছুন বুঝছি খবর পাইছি ওখানে সকালো আমার বোনটা পছন্দ লাগছে এরপর আমরা একটু সময় দিতে হইব প্রয়োজনে তাই দরকার হয় আরো ছুটি লইতে হইব তো আর আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব চেষ্টা করবো সপ্তাহ করে তো আত্মীয় স্বজন কিছু আছে এরা তো বাদ দিয়া খালি বিয়ার দাওয়াত দিলেই তো নাই অনেকে আইব ধরবো আমার মামা একদম ফেসবুক চিন্তা ফেসবুক করবা তা বুঝছো নি এটা তারা এটা আগে কোয়া লাগবো আচ্ছা আমাকে আমি বুঝিলাই বুঝিয়া আমি তোমার যত তাড়াতাড়ি হোক আমি তোমার জানাইলাম আচ্ছা ভাই স্যার আপনি 2 দিনের ভিতরে আমার জানাকা আচ্ছা ঠিক আছে ই হয়েছে কিতা মাত কথা যা হয়েছে বা পরবর্তীতে যা হইব এটা মাত কথা জায়গা থাকবো নি তারা মাতে ফোন দিতে কত বেশি মাতে একবার এই অবস্থা বুঝছো নি পরে যদি মাত কথা মাঝে বেশ কম হয় মিজাজ কিন্তু গরম হয়ে যাব জিও ঠিক থাকবো আমি মাত্র মোটামুটি 8 আনি না টাই আনছি কারণ ঠিক আছে আর তার পরিবারটাও একটু আনকমন নাইনি জিও 2 হরি জিও ওখানে একটু চিন্তা করলাম বড় হরি গড় কিতা
এক ছেলে এক মেয়ে আর ইয়োর পরের পর 2 মেয়ে দুই মেয়ে অবস্থা আচ্ছা বুঝছি বড় হরির দাম আনলে জামার তো জি জি হয় এই সমস্যা হইতো না ভাইসা এই সমস্যা হইতো না আপনার বোন তো আর আপনার আরামে এসে থাকবা না বুঝছি তার আমার সেটা আল্লাহর হুকুম হায় রে হায় আম্মা কত শহর টপ ঘুমাই তোমার নানি ও ভাই সাহেব রে ওলে 2 দিন আমি কই আসছি ও ভাই সাহেব কোন দেখো পানি দিও কোন দেখো দেখো তুমি টাইম কি ওর দেখো তার সময় নাই বউরে সারা সময় দিলেই যায় তাহলে দেখা টাইম আছে না আমার তো গাছ গুলো তো সাফ করলে কত সুন্দর হইলো নে আমার কত শহর গাছ আগর পর হইছে নি ঘুমাই তোমার এখন তো খালি ফসকাইবা হইছো না আমার কথা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম বিয়াঞ্চা পালা আসুনি এটা কিতে তোমাই ও মিষ্টি গো মিষ্টি তাই জানোই তোমার ডায়াবেটিস এরপর রাতে করে ফল উঠছে না ইয়ে ও মাইজি আমি উঠবো কিনা পরে মনে হয় না করছে আর কি নাই নি জি না ও, বিয়াঞ্চা আপনার ফুলে মিষ্টি বালা পাই নাই নি? আমার কি আলোর অভাবে বুঝছই না আমি তো মিষ্টি আইনা ও অভ্যস্ত নাই ও পাশের লাগি গিয়া মিষ্টি লই দিছি এটা আনতে যে একটু বাড়াই আনলো তো হইলো এটা কজনে খাইবো ওই সেরকম আই বাদ দে ইটা মিষ্টি কি আমরা খাইনি আমার ফ্রিজ ভরা মিষ্টি তাইলে কি কম দামি মিষ্টি কি আল্লাহ বিয়াঞ্চা ও ন কইলে আপনার ডায়াবেটিক্স ডায়াবেটিক্সর মাঝে আবার ফ্রিজ বইরা রাখি দিছো মিষ্টি দি ও সোনার মাইক নো আম্মা তার লাগে তোমার বল দর্শন গো তো মিষ্টি আমি খাইলাম না কই কি তইছে আমার ফুরিয়ে কিটা খাইতো নানি আমার ফুয়া খাইতো নানি আমার আত্মীয় স্বজন মেহমান মুসাফির আইলে খাইতো নানি আমি কি আপনার লাগানো তো গিফট আনি না এটা কইতাম বাবু জিও বুঝছি বুঝছি মেহমান মুসাফিরে খাইবা না জি আমরা মেহমান মুসাফির লাগা মিষ্টি দেই আমরা বুঝছেন বিয়াঞ্চা আমার পুরি আসই অন্তর মল আন্দর মহল্লা আসই ওই গরম জক্কা 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 আম্মা এই যে বার দেখা মনে হয় তো রইবা যাইতা না তাহলে সাপ জক্কা জক্কা রান্ধান্তা শেষ গিয়েও বই দিতে পারবা খানি বুঝছেন নি ফের ভরে খাইতে পারবা জীবনে তা খাইছেন না আওতাও খাইতে পারবা জক্কা সকলটা রান্ধিয়া তো ওই চারটার লাগি এই বেটি সামনা সামনি ইলা মাঞ্চরিতা কইলনি ওখন যদি বেটা গিয়া তেরা মিয়া কাছে কয় তো কি তো হইছে হইলে এমনি তো তার এই সাহস নাই বাইসা বগেছে খোয়ার আর যদি হইলেন সুদে আসলে তার ফুরুর ফে দেই মতা লইনি চিনই না তো তাই না আমি খেয়ে এই এক কাম করি তেরা মিয়ার তো সময় নাই এটা কাম কাজ করতে পারতো না এগুন সব টব গুণ বেটিয়ে দেখাতে সাফ করাইনি আর সামনে গিয়া দেখি বাগানো আর কিতা কাম আছে আয় আমিও তখন কইতাম আসলে হেন্ডে দি সারা কাম করা বুঝছো নি আর দেখি কাম করে আব্বা তুমি ওই কুমার ও ঠিক তুই মুসামুসি খাম করস কিতা এই কোনটা না আব্বা আসলে এখানে উইয়া সবাই চা খাইছিলাম ও একটু বড়ি গেছে মনে হচ্ছে আর প্রতিদিন তো খামলা উঠে গিয়ে সকালকে খাম করিয়া তুই যায় কে ও আচ্ছা খামলা বেটি আইনি দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো কই আমার ফুগে খাম করে বিষয় কিতা খামলা বেটি তাহলে তো ঠিক আছে ওই জি আব্বা তুই যখন হুকাই গেলে রে বেমার আসলি না আব্বা যে খানি বলিস কিতা বেটি খা সুস্নানি না কিতা না কিতা আব্বা তুমি কেন চিন্তা করায় আমি হুকাইছি না আমি তো ঠিকও আছি আসলে বাক্কা দিন ফুলে তো দেখছো ওটা লাগে লাগে আমি হুকাই গেছি আর বাফান তোর কাছে ফুলির নানি সব সময় ওলা লাগে যে হুকাই গেছে খায় না ওলা খান এটা কোনটাও নাই আমি সবটা আমার ঠিক আছে আমারে বুঝাইস না আর কুমার আমারে বুঝানোর চেষ্টা করিস খানি বনি তো তুই মিস করে না খানি বনি যদি তো ঠিক আছে বেমারও আসলে না তে তুই হুকাইতে কেন অবশ্যই তো কিন্তু একটা কারণ আছে বাড়ির থাকতে বেটি তুই কিতা করতে ওদের কিতা কন্ট্রোল করতে ডায়েট না বায়েট কিতা করতে হইতে তোর শরীর বাড়ি যা আর ইনো আইয়া রে ফুড কোনো টেনশন করবেন রে ফুড ও বেটি না তোর হরিয়ে দাম আনতে তোর ননন্দে এরা কোনো কষ্ট দেননি রে ফুড তোরে আব্বা তুমি বেকার চিন্তা করবা এটা কোনটা নাই আমি ঠিক আছি ঠিক আছে তো কইরে গো মাই ঠিক আছে আমারে বুঝতে রে ও বেটি
না তুই সংসারও খাম খাস খুব বেশি খরচ আব্বা তুমি যে কিতা মাতো ওটা তো আমারই সংসার আর এই সংসারে তো টুকটাক একটু কাজ করাও লাগবো না ই ঠিক আছে টুকটাক তো খাম করতে রে গোমাই টুকটাক খাম করতে না গেলে ওই বাড়ি বোঝার কোনো খাম যদি তে কিন্তু আবার শরীর তরি উচ্চ না, বাইরে চিন্তা নাই। আচ্ছা গোমাই সবসময় নিজের শরীরের বাইরে কি আমরা বুঝছো জানোর ফেদি তুমি চিন্তা নাই ওই তোর হরির লোকে আর তোর ননদের লোকে বাড়া দিয়ে বলছি তারা দেশে অনুকিটা গোফ করা উঠা মাথায় এই যে আমরা ইউ কিতা আমার বেটা হোক খাইতে পারি না ভালো গেছেন আরো তো গেছেন আইপা এখন আমার সময় গেছে আচ্ছা পাতো সানা পা আমার কথা বাবা আম্মা গীতা হররা আমার শরীর ভালো আছে বাইসা গীতা হররা বাবি গীতা হররা ইয়া আল্লাহ রে কমায় এখন বাদ যদি ফোন দিস না আসা দুনিয়ায় হতা জিজ্ঞাস বুঝছো এর বাদেও তোমার তোর মন মরে সকল আল্লাহ দিল পাল্লা আসলে আল্লাহ রহমতে আমি কোনদিনও মাঝে ফোন মারছি না আমার জানে টান মারছি ও কইলাম যাই যা ফোরে তার এখানে ও উড়ে ফুটা পাইছি ভালো করছো আপা তুমি আর ও আমি না আচ্ছা আচ্ছা ও ভাই আরো তোর ব্যবসা শেষ করলে তো ঠিক মতো নাই নিতে আমার বেটা চলে আপা দোয়া করি আর দুয়া নাই যে পুরা কইতে আর আমি দুয়া এক মা আছে মা বেটায় ও যে কিতায় ব্যবসা পাইছো খালি আরব দাঁড়ি ইয়া এটা মাথা মাথা তৈরি আরব দাঁড়ি ব্যবসা ও তো হিসাব করা লাগে কুনানো গেল পাইকারি মাল কুনানো গেল খুচরা কুনানো কয়টা গেল এটা মনে রাখ তুই এবার দেখবে আমি খালকে থেকে দেখি কি জাত খাম করাই কিন্তু হামেশা খালি ওটা করবো মানে খাম তো আপনার তোমার দেখি খালকে দেখি নিবি কিতা কিতা মাতো হয় কোন কারণে এই কারণে কিতা লাগছে তোমার তো চোখ বন্ধ হয়ে গেছে আমরা তো আর চোখ বন্ধ নাই সাদর অবস্থা দেখছো নিজের গাছের ঠোকর অবস্থা দেখছো তোমার তো চোখ লাগে না তুমি তো রে বাবা অন্ধ হইতেছো কি তোমার তো কোনো জিনিস চকুত লাগে না কইলেও তো করো না তুমি খালি একটা জিনিস তোমার চকুত লাগে তোমার বউ কি লাগবে না আর বউরে কিলা শোনা কয় না দিতা ওটা ও চিন্তা করো খালি এক গান খালি বউ 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 আচ্ছা বউ প্রসঙ্গ ছাড়া কে থাকো যা কোনো মাত নাই হ্যাঁ আর কিটা মাত্তাতে আর কোনো মাথা আছে লাগবে তোমার বউর মাছ ছাড়া হ্যাঁ ভাইসা বউর মুখা খেয়াল একটু বাদ দিয়া বাড়ি মুখা খেয়াল এটা দরকার কিতা বাড়ি মুখে তো খেয়াল করার কোনো দরকার নাই এ যখন বউরে চিন্তা করছে বাবাও চিন্তা করছে আমি কি এদিন কইছিলাম তোরে যে টবর গাছ কিন্তু সাফ কর কইছিলাম করমলে গো মায়া করছি নাকি আমি কয়া রাখছি তুমি তো এ খারাপ হইছো আমি আর বহুত বার কইছি ও ভাইসা আল্লাহর দুনিয়া তোমার সারা বিয়া বেটাইতে বিয়া করছো তোমার মানতে আর লিখলা বিয়া হইছে করছো নাকি দেখেও উচিত মাতে গেলে কেউরও ভালো লাগে না ওগো সাদর ব্যাপারে যে মাত্রা একটা কই লাগছে সেই লাগছে তুমি যেদিন আমার হই দিন তুমি এক দিল আমি তোমার তাই মানুষ ধরে আনতাম আসলাম আমার কেন মনে আছে এখন যে মাত দরকার ওখান মাতি আমার রাস্তাত লাগা হয়েছিল ঘটকে আমরা বাড়িতে আইয়া আর যে সিনিফান তারা কোনদিন আমরা তারা লইয়াই তো আমরা ডেট দিতাম আমি উঠে হইলাম আমার তো স্টি আসল মামার কথা টুকা মারলাম যে তাই তো সপ্তাহে আইন ধরুন না বললাম যে তারা লোকে বুঝিয়া একটা যে মাত মাত কবে কিতাব হতাম কবে আবার তুমি তোরা যে সময় আইলো তুই আমি তো আর বড় দৌড়াস না নিবা মা আইয়া দেখি তোর মোর মাথা খাইছে না কিতাবি তোর বিহার মাথা আমরা মাত্রাম তোর বাইয়ের মাত্রা তোর মা লগে মাত্রা আমরা রে মাত্রা দে এই মাথা আমরা দিয়ে তুই সানা মাথা আরম্ভ করলেন তোর লজ্জা সম্বন্ধে কিছু নাই কিন্তু সম্মতিটা তুমি তো বলি আসতে তুমি মই দেখো মাঠান কিন্তু তোমার শরম লাগে না আর আমি আমার বিয়ার মামলা জীবন আমার শরম নাই না ওইসে বন্ধ কর ইটা এখন ফুলফুলিতে মাতুন দেবা কথা ধরে তুমি ফাঁকতাই না তো আনা হয় তারা কোন দিন দিরা আম্মা এই জেলা করিরে বাড়াই না বুঝছো নি ভবিষ্যতে লাগে খুব খেতে হইব আমি কইয়া দিলাম বুঝছো বাপ ভাই গর তো করিলি না এখানে ফরার গর করবাই ফরার গর করার যাই না কিন্তু ও মন মানুষের লগে দিনে তো সুবল খাইবাই দাবো দাবো সুবল খাইবাই বাইয়া কইলাম তোমার ফয়গামাই ইশারাই মিতে খালি আমার পূজা মারি মারি মাত্র আর আমার এটা কিটা হইলা আমার ফুটা দিরা তাই তুমি দেখো মুক্তা মাত্র না আচ্ছা তুই মুখখানটা বন্ধ কর কিতাব হতাম তারা কিতাব হতাম ওটা তারা কইলা আইতা তো হৌর আসল দেখা দেখি ওই জীবনে একলো আপাইছো ওই যে মাতি দেব না আমরা ওই কান্দেও তারা দেখি বলে আচ্ছা আব্বাই শুনি যে সুন্দর করে আব্বার ডাকা আমারও তো দেন দেখিলা আমি আবার ডাকতে শুনি না কিতাব থাকি কিতাব এইতে তো উদ্দেশ্য কিতাব আমার গোগরে কিতাব পয়সা পাতাম
বাইসাব দেখলে একটু খুশি নেই জিকা হলো বাইসাব দেখো আমি ওই রে বাবা তুই আর এগুলো মাথান ধরিস না আর তুমিও যে সুরে আব্বা ডাকরায় বোঝাও তারা আমি কোনটাও না তুমি তো কোনটাও না গো আম্মা, তুমি তো নালি ফটা তোমার আপা ওইদিকে হেন। কোথায় খালি পাইন লাগায় ও আব্বা কোন সময় আইছো ও মাই গড মা, আপা কোন সময় আসুন তাহলে হো ধরছে মুখে ওই এখন তোর মা বোনে বলা লাগছে না, এখন বউরে বলা লাগবো, বউর বাপরে বলা লাগবো। দেখছেন ডাক্তার নি তোমার আম্মা, ডাক্তার না, তোমার দিন শেষ, মায়ের বাচ্চার দিন শেষ। তো সহজে বাতাসে হাল ছাড়তাম ওই সময় তোমার আমি বারবার বুঝাইয়া কইছি মাই গো মা এই বেটি বড় আনিও না না আমার কথা শুনছো না, ফুসতেই যায়নি আরো ফুসতেই যাবে। আচ্ছা এটা আমার বাদ দে ভাই গিয়া দেখি তারা কিতা করে খানে আমরা যাচ্ছি যেতে নিতে লাগে আমরা তা বেহায়া বেজুত না কিতা না আমার লোক সাধু সাদু আবার দিতাম নি আম্মা তোমার যে খিতা হইতা মোহন আমি মনে যাইবো তোমার ফয়েজ লেলাই লেলাইটা বাবা আব্বা আর আমি শুনলে আমার শুনলে জানা আরো বাড়বো ওই আমার আমারও জলে শরীর দিতাম শুনলে রে ভাই এক ফুয়া বানাইছে গো ভাই তো হয় গেছে আছে কোনটাই মন কোন পাশো বইয়া বইয়া আব্বা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আব্বা আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তামান বেটা আর আরো তো নাই তুই মিত্রিক রুমো কি আগু মুখ আব্বা চিন্তা বাবা আমার সামনে কইল আব্বা বউ কাউনি আমি আই যাবো বিতে গেছে মনে করে জোর গিয়ে তো বুঝলা না ঠিক আছে আব্বা আব্বা জুই চাইছেন ভালো হয়েছে আমরাও জরুরি আছে বা আপনার আনানি লাগলো না কি আমার বইন সুমির বিয়ার আলাপ তারা ফাইনাল করে দিয়েছে দেখা যে গেছে পছন্দ লাগছে ও না এবারে ভাইয়া ফেললো আর কি সিনেমা লই আইতো ওই আমার মুরব্বী হলরে বকত করে একটা ডেট দিব আর কি ও ব্যাপার আলহামদুলিল্লাহ ভালো ইলা বালা সম্বন্ধ ফাইলে বই বাড়ি যদি শিয়ার চোখ লই যায় ইলা বালা সম্বন্ধ ফাইলে বিয়া শাদি দিলা বাবা তারাও ভালো মানুষ যদিও ফ্যামিলিত মা তারা দুইজন মিনিমাম কথা আছে বাবা কিছু আইছো নিশা আসতা না দেখাই না আমার সামনে গেছে আইয়া বলে না বই কই গেলা সামনে ওই আছে জি ওই আছে আমার পুরি খাইছো জার্মানি আমি আইলে কিতা খাবার তো কিতা না মানে 40 টাকা তাই আব্বা আইছো দেখুছে না তোমার তুমি একচুয়ালি আমার দেখছি আব্বারে তো ভয়ে থেকে গেছে না সানা শুনি না দিছি না দিমো কি আতর একটু খাওয়া আছে ও করিয়া কিতা তোমার আতর খাস জরুরি না বারে কিছু দেওয়াটা জরুরি তোমার আকল বুদ্ধি কোন নিবি তো হোসেন হ্যাঁ কিতা বাচ্চার বাপু দুলি হইতো না বা দিব নে রে বা ইয়া আস্তে আস্তে ওটা ইয়া করো রে আস্তে আস্তে আর আস্তে আস্তে কিতা বা কোন সময় আপনি আইছো ওটা আব্বা বেশি নাই নাস্তা লোকে ফরে না দেশ আব্বা ওটা তা মনে না বাপু তে ফুটা লাল চা ওই যারে সাত হয়ে ফুটা দিতে পারতে হুঁচু নেই কিতা কইছো সাত হয়ে ফুটা দিতে পারতে আচ্ছা দিলাম তুমি একটু হ্যাঁ ভাই ও আব্বা বাবু আচ্ছা তোমার আকল বুদ্ধি কোন নিবি তো কোন সময় পাইছো না দিলে চা না দিলে নাস্তা কারণটা কিতা আস্তে মতো আস্তে কিতা বাতা এখানে আস্তে বাতা কিতা আব্বাই শুনবা আমি কি না দিতাম কোনটাও তো নাই ফিরিস তার আমার মিশিব তার আমার কোনটা নাই এত সামনে আমি না দিতে পারলাম না দিতে পারলাম আস্তে বাতা আব্বাই মতা তাহলে মারা খানে হুড়ো আফাই তার আমার চল আর সাবি তো আমার কাছে ও অবস্থা ছি চোখে চোখে আমরা মিশ্রি বোতল আমরা তুমি আমার একটা ফোন তো দিতে পারো যে অবস্থা চলে গরম আছে আব্বা ইসন কিছু আনো গান তো হইতে তো পারতাম আরো তো বেশি খাচ্ছে আমি কি না দিতাম ফোন কোন অবস্থায় আছে কেন তো আমি জানি না যদি টেনশন করো ওটা লাগি দিছি এটা আব্বা বাবা বাদেনি এই ঘটনা করছে মাত্র না আমি তোমার বলছি তালাক কোন সময় মারা হয়েছে আব্বা বাবা বাদেনি না এরা থাকি মারা আমার বুঝা লাগবে না এরা থেকে মারা নি না আব্বা বাবা তালা মারা হয়েছে আব্বা ও আচ্ছা বুঝছি এক কাজ করো তুমি আমি এইরকম বাইরে থেকে দিলাম হয়েছে ও মাত্র আইলে আমি কইলাম তো আমি আইলাম
কিতা গো এখন টেনশন করিয়া তুমি তোমার শরীর খারাপ করলি তাই নি হরতাই নি আর ফুয়া লইয়া বড়াই যে বড়াই হরতাই আমার একমাত্র ফুয়া আমার কথা ছাড়া কোনো সময় অন্য মুখা যাইতো না আমি যেখান হই মোখান শুনবো শুনছি নি তোমার ফুয়া দেখ রাইনি কত বড় সাহস যে জায়গা তুমি অকলতা তালা মারিয়া রাখছো সাবি তোমার গেছে কোন সাহসে তাই তাই অব্বারে আলাদা বাজার করে নিয়ে খাওয়াই না আম্মা এই সাহস পাইলা হই দেখলাম তো সপ্তাহ আর বুঝলাম তো ফুয়া যে আমার আর নাই না কিতা গো করা যায় ওখান বুদ্ধি কর ফুয়া কইলিছো ওইসে গোমাই তুই আর আমার জ্বালা গো তোরা আগুন দিস না আমার তো 2 টাকার দাম না দিলে ফুয়ার না দিলে ফুয়ার বউয়ে ওর হরতাইটা কিতা মুখো তালা দিয়া বই তাকাইনি কিতা করতাম তে আল্লাহ হতা তোমার আমি কইয়া বলে দিতাম নি গো আম্মা নিয়মিত তুমি আমার শিখাইতাই গো আজ যে অত বড় ঘটনাটা ঘটছে যদি আমরা মুখ বন্ধ করি সহ্য করি নাই তখন ভবিষ্যতে এর থেকে আরো বড় ঘটনা ঘটবো সুতরাং আমরা এমন একটা শিক্ষা দেওয়া লাগবো যাতে এই সাহস আর তারা নেক্সট টাইম করই না কিলা কিলা আমার বুদ্ধি করি আগে ওখানে আমার তুমি দেখো এই যে ঘটনাটা ঘটছে মেন নায়ককে খাল লাগি ঘটনা ঘটছে আখে তেরা মেয়ের হুরুর লাগি তালই লাগি নাই আমরা এমন অবস্থা করবো এমন ব্যবস্থা করবো যাতে তালই নেক্সট টাইম আমরা বাড়িতে মুখ উঁচা করে আইতে পারো মানে আইতেও পারো না টোটাল কিতা করবি কিতা করবি আব্বা বুঝলাম কি তার 2টা 3 দিন তাকিয়া দিতা তে আমার বোন গো তার সিনেমানো তাকিয়া গেলাম না কি দেখা পারলাম না ইয়াল্লা রে বাপু রে বাবু যেন একটা সুপারিশ করাই না আমার পারলাম না যদি একদিনের বিক্রি হইত বা আইস খাই হইত তেনা কষ্ট মষ্ট করে খাবার করে দিলে বুঝছো আমি বুঝলাই তো আস্তা ফাইন চাই তোর শোকলোর বিচার আসা ইটাদের সময় দেওয়া লাগে সব খালি ফোরার খামলিয়া বা ফোরা বিকিটা নিজের যদি কোটাতে বুঝলাম মানে নিজের করা বুঝছো এটা জোর যাবে একটু কমাওকা এই বয়সে আমরা তুলে গেলাম ওর কাছে বুঝছি তো বাবা এখন মানুষের হাঁকো ডাকো গিয়া আইয়া না একটা অভ্যস্ত করে দিছি এলাকা একটা হাঁস ওর কাব্বা ছোট আমার সোমবারে তো চিনি পান আপনি সোমবারে সকালে আসবে আমার তারা তো আসবো না না বাবা আমি কথা দিতে পারলাম না তোমার তবে আমি চেষ্টা করবো রে ফুটাও আব্বা চেষ্টা করলে হইতো না তোমার আওয়াও লাগবো আর এখানে তাকাও লাগবো তুমি তো জানো এখানে কোনো মুরব্বী নাই যে আব্বা এখানে আমিও কইতাম আসলাম তো ফালাই দিলাই বাবা বিপদ বুঝছো নিয়ে কথা কইয়া ইকান ঠিক আছে তোমার তানো কথা ঠিক আছে তোমার তানো ফ্যামিলি তো মুরব্বী নাই আচ্ছা আচ্ছা রো বাবা যত ঝামেলা থাকেন না খালি আমি এটা ম্যানেজ করে দিয়ে আবার চেষ্টা মামা তো আর মামা তো দেখলাম হাত সে তো তখন আমি আর বলতাম না এসে দেখা দিলেন এলে আমার মামা কথা বললাম ওই তার তো আপনি থাকলে খাবার তো মাত্র বেল বেড়ে নাই আম্মা আম্মা এটা বেলটা আম্মা আম্মা এই সুমি আম্মা গেলে ভালো লাগে বাবা আমরা একটু হাতপানি দাবি গো বাজারা টুকিয়া করা লাগে বাজারা করি আম্মা আব্বাকে বলে আমার 2টা দিন তাকিয়ে দিতা ওইলে আমার সিনেমার প্রোগ্রামটা যখন শেষ হয়ে গেল না সমস্যা কিতা বিয়া হিসাব যেমন হরি হরি থাকো না রে বাবাই হরি থাকতাম কিতা মাথার বেদনা আমার জান বাড়ি জানিয়া এখন প্রেশার কমছে না বাড়ছে কিন্তু বুঝতে পারি না ও মাথার বেদনা এটা তো জটিল সমস্যা মাথার বেদনা কিন্তু মারাত্মক সমস্যা কিতাব দাম বেটা বিয়াইনে নকল মাথার মাঝে বেদনা আরো দিন আইসা বলা কইলে মাথার মাঝে ও আজকে আর আস্তা দোষে নিয়ে আমার বেদনা ও তো আসর তো তাকে বেদনা খুব বালা ডাক্তারে কত দেখাচ্ছি আচ্ছা জয় দেখো বালা ডাক্তারে কত মধ্যে খাও কত ডাক্তার দেখাইতাম ডাক্তার তো আর কম দেখাইল না আমার ফুয়ার কইলেও তো লইয়া যায় ডাক্তার ওই লিখিত হইছে রে বাবাই সাহেব আমার না ওষুধ খাইতে ভালো লাগে না আচ্ছা বাবা ওষুধ না হইলে কি তা বেমার কমবনি সব বনাস ঔষধ খাইতে বুঝেন ঔষধ না খাইলে তো বেমার সারা আমার নু গলা ডাকি যায় আচ্ছা ঠিক আছে বালা ডাক্তার তো দেখা যায় ঔষধ খাইছি দাম বেটা যে আমার কিন্তু সময় খাবার কম আমি উঠে যেতাম আমার খুব খুব জরুরি আমি কাকে গেছে আমি যাব কিতা বে কিতা হিসেবে সর্বনাশ হয়ে গেছে আম্মা কিতা সর্বনাশ হইছে? খারাপ কিন্তু কি সকল আছেন আমার শোনার চেন পাইলাম না আম্মা কিতা করছিলে তুই গলা তো যখন থেকে
নকটা রুয়াফা এই কি যাবো বাথরুমও থাকলে তো বাথরুমও থাকার কথা, এখান থেকে তো নাইও কথা না। ওটা তো আমারও কথা, বাথরুম থেকে গেল হইছে এটা আম্মা। বাথরুম থেকে যাইতো কুনানো ও বৌমা তাই বারণের পরে নো গুছলো তাকে দেখলাম তুমি গিয়ে হামাইলে বাথরুম ও তুমি আসলে তো বলে কোনো অন্য জায়গা থেকে তুই শুনে দেখো চাল করো ওই এই কি যাবো তুমি, আমি তো অত মন ভুলানি, আমি তো বাথরুমে গেছিলাম, আম্মা আমার বলেছিল বাথরুম বেশি অপরিষ্কার হয়ে গেছে, আমি একটু গিয়ে পরিষ্কার করতাম, আমিও গিয়ে হামাইয়া গিয়ে একটু দেখছি আর পরিষ্কার করছি। আমি শুধু চেয়ে নিকাল দিয়ে ওড়াইতাম দিলে তো আমার মনে থাকতো, আমার তো কোনটা মনে নাই। ও রে তুই বাথরুমও পরিষ্কার করছিস? ইয়াল্লা হিদাবাদে ফাইবা না, সেই বাথরুম পরিষ্কার করতে বেড পরিষ্কার করে হিদাবাদে ফাইবা। আমার চিন্তা গেল ভয় হবার মতো গা। ওটা গেছে এটা রুয়াফা দেখো তুমি খালেশা আপনার দুই ফকের 2 লাখ লাগে, বুঝলাম না বিষয়টা। দেখো কাজ নগদ কিতা কত কত ওটা তো আমার চেন, আমি কথা বুঝলাম না। আমার চেন তালার ফকেটে গেল কি আম্মা? চেন গেল কিনা তুই আবো বুঝছিস নানি ফরিয়ে চুরি করিয়া বাপর কাছে পাচার করছন এর লাগি তো বিয়াইছা আপনার অত উড়াউড়ি আপনি কেন একটু সেকেন্ড তোমার দেরি করতে দেরি হয়ে যা গিয়া লাগাইছেন আপনি যেইটাকে আপনার বাড়ির প্রচুর খাজ নাইনি ওখন বুঝলাম তো কোন খাজ শুনকা আপনার যদি অত লোভ আছে তাহলে আমার কইলা না কেন আমি তো এটা কি বড় চাই না আপনারে দিলাম মনে কোনো দ্বিধাবোধ করলাম না ছি আব্বা এই চেন তোমার পকেটে এনে দিল না। জানি না গো মাই, এই চেইন আমার ফেকেটও খিলাইলো আমি জানি না রে। আগে যদি জানতাম তোর বাড়িতে এইলা করলো কি নিয়ে ঘুরে ফুল আপা জীবনে আমি ওইসে অত মাপ না সুরমার বড় হলা ও আর যে একটি করা তালো সাপ বুঝা দেন না আপনি কোনটা জানেন না। আবার তোমার জন্য আমি কিতাব কইতাম, তোমার জন্য মনে তো কুদকুদি আসতো, তুমি চেনটা আমার দিতে না, আমার আগে না করতো, আমার দিয়া আর বাপরে চুরি করে বাপর বাড়ি পাচার করনা কিতা লাগিব? ও সোনার মাই গো মাই বউরি হলো দিয়া তুমি অনয় শুনি বউরি সেভ করা খরো সুর যাই মাতাল যাই না কোনটা শেষ নেই তোমার ওই আমার মাছ শেষ মারছে মাছ শেষ তো আর মারতাম নি বেশি। আম্মা চুরি করলা তোমার হৌরে আর মারলাইনি তুমি আমারে কিতা কম্মা? কি জানি তোরা মিয়া তোর তো বড় সাহস চুরি হলো তোর হৌরে আর তোর বউয়ে আর তুই মারলে খানে আমার ফুরি রেখে নে আম্মা যে সুর আমি তারে মারছি ই কি তা কইছিস তোরা মিয়া আমি কি তো এমনি মারছি আম্মা প্রমাণ না ভাইয়া মারছিনি সেইটা যে আমার বউরের পকেটে সুমিয়ার আছে আমি নিজে গেছি আম্মা আমি নিজে গেছি ইন্না লিল্লাহ আল্লাহ গজব তোমার উপরে পড়ি বলে ঠাটা তোমার ফালাই মা দেখবা আমি তো চাই যে চিন্তা নিচে আল্লাহর গজব তার উপরে পড়তো কিন্তু তোমার কিটা বদনাম করবো? কি আমার আমি তো আল্লাহর কাছে কেন কইতে পারতাম না সপ্তাহ পরে ফানি সেট মারলে আটক করে ভিডিও ক্লিপটা দেখেন ভাই এটা তুমি কোন সময় রেকর্ড করলে? কোন সময় রেকর্ড করলাম আরো বহুতটা রেকর্ড আছে আরো বহুতটা জানি আমারও বর্তমানে আমার বউ লোকে কিতা কিতা হলো সবটা আমি জানি তো তাই আমি ভালো মানুষ ভুলিয়ে একদম থেকে সবটা দিনের পর দিন সহ্য করে যাই না বিয়াইনশা জিয়ারি বেটি আমার এই বাড়িতে আওয়াজ দিন তোমার আমার পছন্দ না হয় আমার মুখে হইল তো ফারতায় আমি আইলাম মানে রে মা আমার সুর বানাইয়া বিদায় দেওয়া তো খারাপ আছে আব্বা তুমি সুর কইরা তুমি তো সুর না আর যে সুর তো হাব্বা ও ভাই আপনি সুরটা আপনারা যে সুর বানাইতে চাইছি তারে তো আমরা হাতে নাতে ধরছি আব্বা আম্মা কয়েকটা দিন পরে তোমার ফুলি বিয়া ঠিকানা কিন্তু হরিয়ার জন নাই 2 জন হরি ননদের জন নাই 3 জন ননদ ঠিকানা যদি সেই পরিস্থিতি তোমার ফুলি পড়ে তখন কি তুই একবার চিন্তা করছো বাবারে দোয়া কর আমার ফুরি গুতা যেন কোনোদিন এই পরিস্থিতি করে না আর আমি ভুল করেছি বিয়াই আমার আল্লাহর রাস্তে মাফ করে দেন না আমার ফুরি আর আমি যা করছি ভুল করছি বৌমা আমি তো ভাই তোমারে আপন করে নিতাম বলছি না কিন্তু না আজকের পর থেকে আমি মনে করবো তুমি আমার আরেক ফুরি বেশাল আপনি আমার মাফ করে
আব্বা সস্তা হলে ভুল তো আমার মায় পরিশ্রম শিকারেছুন দয়া করে মাফ করে দিও আব্বা। যে তাহলে সব আমি আপনার উপর বিয়াদবি করছি, আমার মাফ করে দাও আপনি। দেখ বাস না, ভুল তো মানুষ বলতে ওই বলে। এখন কাগজ আমায় রাখার দরকার কি? পাগলো মাথা একটা লাভ আছে। ওই যে আমি আব্বাই আমারে ফাটাইলা, তোমার বাড়িতে গেলাম, আমরা কোনো দাম দিও না, কোনো কথা হলো আমরা বাড়িতে যাও কোনো তোমার কোনো আমরা কোনো দাম দিই নাই। ভুল হইতো পারে তো, ভুল হইতো তালাক হইতো। আচ্ছা রেডি? রেডি অ্যাকশন। ছাগল ছাগলের মাথা মারতে লাভ নাই। না না, আবার লোক ছাগল ছাগলটা দেখে লাভ নাই। বুঝলি দেখো স্থান। অ্যাকশন। ছাগল ছাগলটা তো দেখে লাভ নাই। তো বই নাকি তামাতে পাগল ছাগল তাহলে কি তা হইছে আমার বইনে গান শুনছো না নি? আমার বইনে যে তাকো যে তা মারবো আপনাকে। হ্যাঁ ও হনুমান জামাই দিছিস না নিবি এক লয়ে জামাই করো ভাই, না না এক লগে জামাই আর এক লয়ে মামুর ভাই। জামাই আগে আপনি আসলা এখন আর নাই, ও যাইরাম কৌটো এখন গিয়ে আপনারা তালাক দিন। সে আপনার লগে আমার ডিসমিস যা রাস্তা বুঝাবি কাট এবেন। এখন তুমি পলপুরু এই আমার ছেড়ে দিয়ে দিয়ে মাথা পিটা লাগে মারি দিমু দুই কইলাম কালা দিলে বহুত সহ্য করছি। কালা দিলে সত্যি দেখি হট টাইম দুলা ভাই তুমি নিজরে খুব বড় মানুষ মনে বুঝা করছো। বুঝা না আর কোনো বুঝাবুঝি নাই। বুঝাইবা লাগি তো আমি গেছিলাম তোমার তার বাড়িতে, আমার বাপে আমার ফাটাইছিল, আমার বাপ বয়স্ক মানুষ আইতে পারছো না, আমার ফাটাইছিল। তুমি তো আমার 2 পয়সার দাম দিছো না, বরং আরো বেইজ্জত করছো। তুমি যদি বুঝোর মানুষ হইতা যে একটা ভুল হয়ে গেছে বলে আমার হালি আইছে যাই কি বুড়ি আইব নালে আমার বউরে দিলাই তাই 2 দিন গা রই আইব না। তুমি মানলাই নি, দাম দিলাই নি। আল্লাহ পাগলের লোকে কি কামাচ্ছি জানি বুঝরাই মানুষের বাত হইব কাছে তা তুমি বুঝোনি মাইছে দিন বাদ তুমি তা বুঝোনি। না না আমার ভুল কোনো যাইতো না। ইয়া বাবু ইয়া বাবু উপর দললাম বই জানো না সিজো ইয়া মাবুত ইয়া বেরা সারা মাত মাত দিলা পুরো তো কম আমরা রেখেছি আগলোর বং আগলোর বং তো ছাড় দিলাই তো মাত কোন নেই আগলোর তো কইছ একটা রং হই বলতো ইয়া আল্লাহ রে গোবিন্দ তোমরা নিজেও তো আমরা ফাগলোর বংশ বে তে ফাগলোর বংশ যখন মনে করো তে তুমি ছাড় দিলাই তো তুই যা কি তাতে কিতা করো কিতা না দিতাম কিটা ভাবেন দুলা ভাই? সার তো হয় না নি তোমার পাগলামি দিন দিন বাড়ে আরো আগে যদি টাইট দিতাম বহুত আগে ঠিক হয়ে গেলেন ওকে অ্যাকশন। কিটা সার দিতাম দুলা ভাই, কিটা সার দিতাম? সার দেওয়াই না নি তুমি লাইফ হইয়া তোমার পাগলামি আরো বাড়াই দিছো, বুঝছো নি? আরো বহুত আগে যদি তোমার টাইট দিলাইতাম তো এইবার তুমি বাড়াই পারলাই না। ওকে রেডি অ্যাকশন। গোবন আর টাইট দেওয়া লাগতো না বুঝুন নি ইয়া আল্লাহ গোবন আর টাইট দেওয়া লাগতো না টাইট দেওয়া লাগতো না বুঝছি তো এখন বুঝছি তো মানে বললো যে খারাপ ব্যবহার করি তোর বইটা তো কইতে পারবো না যে আমি দুদিন মারছি টর্চারিং ইটা 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 মারা নেই যে বড় টর্চারিং হচ্ছে ওই যে উল্টা পাল্টা মারতায়। ঠিক আছে ওখান থেকে আর পাগলামি হইতো না পাগলামি হইতো না তবে তোমার দম যেটা করতে পাগলের উঠে গেছে পয়লা কিটা টাইট দেওয়া লাগতো না বুঝাই কইলো তো ওকে তো বন্ধ কর পাগলের মুখে কইতো না এলাম দাওটা হইতো পাগলামি হইতো কি কথা বলে তুই বাদ কই বলে আপা বাদ দে এখন তো লয় তো ঠিক হয়ে গেছে তো কই রে আইতে পাগলামি করতে না একবার সুযোগ দিয়ে দে। তোরেও কিটা কইতাম গব তুই পাগলের কথা বিশ্বাস করবি আবার তো পাগল কইল মাথা তো ঠিক থাকলো না ওকে ওকে রেডি অ্যাকশন। আচ্ছা ঠিক আছে আর পাগলামি হইতো না কিতা করবা পাগলামি তো লাস্ট গুলো যখন বাজে আইটা তাই বলে টাইট দেওয়া আর টাইট দেওয়া লাগতো না তো বুঝছি তো হয় হয় বেশি টাইম দিয়ে আবার সিরিজ যাব তো তখন তোর বন্ধু বুঝাই দে আর পাগলামি হইতো তুই কইবে বলে আবার ওই যে তোমার ঠিক হয়ে গেছ তুই বাদ দিলা তুইও তো পাগলের কথা বিশ্বাস করবি পাগলের কথা বিশ্বাস আবার কিন্তু তো বন্ধু পাগল বলে ইয়াল্লা বাদ দৌড়ে বা পাগলর বংশ দরকল। রেডি 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 অ্যাকশন।
আচ্ছা আর ফাগলামি হইতো না ওই যে আমি ফাগলামি করি মনে হয় করিলেই বলা কোনোদিন আর তুলছি নিজে করছে হ্যালো আমি কোনোদিন আর তুলছি না মারার থেকে বড়টা কথা ওই যে তোমার ফাগলামি উল্টা পাল্টা মারতাই আমার লোকে আচ্ছা এটা বড় টর্চারিং অমন করবো খালি দয়টা ইয়া লাইতা বাদ দেও দেছে এখন দা এটা বালা দয়টা দেখা মনে আমি বিপদ সপ্তাহ পরে লগিয়া ফাগলামি আর হইতো না তো কইলাম তো ওই যে বাপে আর মায়ে কত নমুনার ওটা করুন না দেশ তারা এফের তো মিলবো পথ ও ইকান তো ঠিক আছে আমার ফুফুয়ে গড় করে আমি ও আচ্ছা কবি আমার মার যারা ধৈর্য সত্যরা ধৈর্য ইয়ালা মাত বাড়ি পাইনি দুলা ভাই বাড়াই দিও দুলা ভাই মাত বাড়ি পাইনি বুঝছো না না তুমি মাতো না না ওটা আমি কইরাম ও আর কোনদিন আমার পাগলার গোষ্ঠী কইতাম আচ্ছা কবি বুঝছো নি ফুফু তো সংসার করে করে না নি আর তাই যেহেতু কইরা তানোর ইলার হইতো না তাই পাগলামি করতো না তুই এগুলা বুঝু নি একটু একটা সুযোগ দিলা একটা সুযোগ তোরেও কিতা কইতাম গো বোন বুঝছস নি পাগলে কইরো কথা আর তুইও বিশ্বাস করে আর আবার আমার পাগল হইলো তোর বই একটা জিনিস বুঝি না আমি বুঝলাম আরে বাতরি বাতরি এ তো কইলাম তোর পাগল কইছ না তুই এর মধ্যে পাগল রে পাগল করে পাগল নে আমি যে মায়ের তো কম করে নাই যাও অটো তুই দিবি না না আমি দিতাম না যাও আল্লাহ আইও দুদিন তাকে আইবে আইও আব্বা আব্বা হইয়া এটা বানিবা ও তাও